আজকে আমি পনির ভুর্জি বানাবো। আমি কিভাবে বানাচ্ছি দেখুন। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা রুটি, পরোটা আর ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। আমি এখানে 200 পনির আছে। আমি এই পনির দিয়ে পনিরের ভুর্জি বানাবো। তার জন্য আমি এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। এইভাবে পনিরটা গ্রেট করে নিয়েছি। এইভাবে পনিরটা গ্রেট করে নিলাম। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না, একটু হালকা ভাজবো। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, গ্রেট করা রসুন। রসুনটা ভেজে নেব। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দিচ্ছি। আদাটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলা দেব। আদা, রসুন, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়েছে। আমি আগে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এক চামচ জিরে গুঁড়ো দিলাম। হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা
ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদ দিলাম, ভালো করে কষে নেব মশলাটা। ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো ফুটে উঠেছে। এবার 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবার পনিরটা দিয়ে দেবো। প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এবার একটু মাখন দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। পনির ভুর্জি রেডি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। পনির ভুর্জি হয়ে গেল, এবার নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।